হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো সকাল সকাল উঠে বাসন কুসন ধুয়ে নিচ্ছি। আর এদিকে মাও আছে, এখানে কি যেন করছে। তো অনেকদিন ধরে একটা ফুল গাছ লাগিয়েছিলাম, আজকে তা ফুল ফুটেছে। আর এদিকে বাসন ধোয়া কমপ্লিট হয়নি, টাইম কলের জল একটু দেরি করে এসেছিল, তার জন্য বাসন টাসন ধুয়ে তারপরে রেখে দিয়ে চলে গেছি ঘরে। কাজ টাজ করে কষ্ট হয়ে গেছে, ওই জন্য ফ্যানের হাওয়া খাতে হয়েছে। একটু একটু জিরেই নয়, তারপরে রান্না করবো। আমি এই জায়গায় আপেল কাটে নিয়েছি, খাবো তার নিকে। আর এই যে আমার বুয়ার মশাই বাজারের থেকে ল্যাংরা আম কিনে নিয়ে এসে। আর এই জায়গায় নিরামিষের জন্য তরকারি রান্না করব। আমরা আজকে নিরামিষ খাবো, যেহেতু জগন্নাথ দেব বাড়ি আসবে। আর এখানে হলো ডাল হচ্ছে। ডিমওয়ালা এসেছিলো, ডিমগুলো দিয়ে গেল। আর এখানে আমি সিঙ্গার আর আলু কেটে নিয়েছি। দুধওয়ালার কাছ থেকে দুধ এনে জালে বসিয়ে দিয়েছি, আর ওইখানে আলু বসাবো কড়াইতে। এইখানে আমি আজকে রান্না করেছি ভাত। এটা হলো সয়াবিন, পুঁই শাক, আলু আর পেঁপে দিয়ে নিরামিষ। এখানে করেছি ডাল। এখানে মটর, রসুন, আলু একবারে কুকারে সেদ্ধ দেবো, তার জন্য সবকিছু গুছিয়ে হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে কুকার বসিয়ে দিয়েছি চুলোর উপর। এই দেখো আলু। এই লোকগুলো এখন যাবে রথে, ওই জন্য রেডি হওয়ার জন্য বসে আছে। আর এখানে পিউ রেডি হয়ে চলে এসেছে, দেখো। আরও রেডি হয় না এখন, আর উনি ব্যস্ত। আমি ভাবছিলাম ওনাকে গোপী ড্রেস পরাবো, তা ওনার বান্ধবী এই ড্রেস পরে এসছে, ওই জন্য উনি ওই ড্রেস পরবে। দুই মেয়ে রেডি হয়ে চলে গেছে, আমি এখন রেডি হচ্ছি। দেখো সিঁদুরটা পরে নিয়েছি, ঠোঁটে একটু হালকা করে নিয়েছি, বেশি নেইনি। চলো আমি এখন শাড়ি টাড়ি পরে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথ দেখতে যাব বলে। না, আর মা যাবে না, মা নাইটি পরে আছে। কন্যাদীপুর ঠাম্মির সঙ্গে যাবে, কিন্তু আমি তো দোকানে যাব, ঘর তালা মেরে গেছি। যেতে যেতে দোকানে চাবি দিয়ে চলে গেলাম। আমাদের এখানে এটা গোবিন্দ মন্দির, ওইখানে অনেকে দাঁড়িয়ে আছে, আগায়নি, কিন্তু রথটা একটু সামনে আছে। আর আমি চলে গেছি, মেয়েরা চলে গেছে ওদের খুঁজতে, যে কোথায় আছে একটু দেখে, না দেখলেও ভালো লাগবে না, যেহেতু ভিড় খুব। তার জন্য যেতে যেতে দেখে যে প্রথমে রথের দড়িটা দেখতে পেলাম। রথের দিন মনে হয় কি কখন যাব রথের দড়ি ধরতে, কখন টানবো রথটাকে। এই জন্য দেখো সবাই কত সুন্দর সেজে গুজে বেরিয়ে পড়েছে। আর রথের দিন কি হয়, প্রত্যেক বছর আমাদের এখানে রথের দিন বৃষ্টি হবেই। তার জন্য এবারের বৃষ্টিটা সকাল সকালে নেমে গেছিলো, ওই জন্য রাস্তাঘাট শুকনো হয়ে গেছিলো। আর কিন্তু রোদ উঠেছিল খুব, রৌদ্রে সবাই মানে কয়েকজন ড্রামে করে জল বিলি করে বেড়াচ্ছেন, যারা যারা ডাঙ্কা বাজাচ্ছে, এমনি সবাইকে জল দিয়ে দিয়ে যাচ্ছে। খুব ভালো লাগলো দেখে এবার এই নিয়মটা। রথের ওখানে গেলে সবাইকে প্রসাদ দিচ্ছে, দেখো, কাউকে কলা, কাউকে পান, তারপরে কাউকে এমনি বাতাসা প্রসাদ, সবাইকে দিচ্ছে। আমাকেও দিয়ে দিল, ডেকে প্রসাদ নিয়ে যাও, তাই নিয়ে নিলাম। রথটা আমাদের গ্রামে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে টানা হয়। আর পশ্চিম দিকে টানতে টানতে দেখি আকাশটাও কি সুন্দর দেখা যাচ্ছে। সেইখানে আকাশটার একটু ভিডিও করে নিয়েছি, কারণ দেখো দেখতে কত সুন্দর লাগছে না। আর রথটা নিয়ে আসতে আসতে রাত হয়ে যায়। আর এখানে আমার বান্ধবীরা শুরু হয়ে গেছে,
এই যে সব। আর আমাকে বলছে তুমিও মাতাম দাও। আমি বললাম আমি মাতাম দিলে ভিডিওটা কে করবে, তার জন্য আমি ভিডিওটা করে দিয়েছি। দেখো আস্তে আস্তে সেই রাতই হয়ে গেল। আর এখানে রাত্রেবেলা জগন্নাথ দেবকে কত সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছ লাইটে আরও অপূর্ব সুন্দর লাগছে। এক সাইড থেকে ভিডিও করতে গেলে 3 জনকে একসঙ্গে দেখা যায় না, কি সমস্যা তাই না? এখন হচ্ছে শেষ, মানে মাতামের শেষ, মাতামিটা হয়ে তারপরে শেষ হয়ে যাবে। অনেকক্ষণ ধরে বাঁচাচ্ছে বাচ্চা কাচ্চা, আর এই যে আমার মেয়ের বান্ধবীরা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে ভিডিওটা সবাই দেখবেন। আর আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।